বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত মুনাফার। এটা আমার নবম পর্বের ক্লাস। যদি 1 থেকে 8 নম্বর ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওতে সমাধান করা হবে 7 এবং 8 নম্বর অঙ্ক। তো চলো শুরু করা যাক। তো আমি শুরুতেই বলছিলাম, যখন আমরা ডাকগুলো পড়ব তখন থেকেই কিন্তু আমরা চিহ্নিত করে নিব যে কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। যেমন 7 নাম্বার অঙ্কে বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ যখন কত তখন এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? কত মুনাফায়, অর্থাৎ মুনাফাটা কত হবে। কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন কোন আসল, এই আসলটাও কিন্তু আমরা জানি না, অর্থাৎ পি এর মানও আমাদের জানা নাই। শুধু এন এর মান জানা আছে কি 8 বছর। মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলটাও কিন্তু আমরা জানি না, কিন্তু একটা জিনিস বলা আছে, মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হবে, অর্থাৎ পি এর দ্বিগুণ হবে। তো এই অঙ্কটা যখন আমরা শুরু করি, দেখো বার্ষিক শতকরা কত মুনাফায়, এই মুনাফাটা আমাদের বের করতে বলছে, এই জন্য মুনাফার হারটা হবে হোয়াট, কারণ শতকরা কথাটা বলছে, এর মানে এটা মুনাফার হার। সময় এন ইকুয়াল টু 8 বছর, এইটুকু শুধু আমাদের জানা আছে, আর বাকি অংশটুকু কিন্তু আমরা জানি না। এখন বলছে কোন আসল, এখানে কোন আসল একটা প্রশ্ন করা আছে, কোন আসল, এই আসলটা কিন্তু আমরা ধরে নিব। ধরে নিলাম কি, ধরি আসল পি ইকুয়াল টু আমরা ধরলাম এক্স টাকা। তাহলে কিন্তু এখানে বলা আছে কি মুনাফা আসলটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ মুনাফা আসল আসলের দ্বিগুণ হবে। যেহেতু আমরা আসল এক্স টাকা ধরছি, তাহলে মুনাফা আসল এর মানটা হবে কি আসলের দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা, এই টাকাটা। এখন তাহলে মুনাফাটা কত পাবো, অর্থাৎ আই এর মান। আমরা মুনাফা বের করার নিয়ম কি জানি, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই, অর্থাৎ এ থেকে পি এর মান বাদ দিলে আমরা মুনাফা পাবো। তাহলে এ এর মান কি 2x, তাহলে লিখলাম আমরা কি 2x, বিয়োগ করতে হবে আমাদের কি x, অর্থাৎ পি এর মান। তাহলে আমরা সমান দিয়ে পাবো কি 2x থেকে x গেলে থাকবে x টাকা। এই x টাকাই হলো কি আমাদের মুনাফা। তো এইভাবে ধরে নিয়ে কিন্তু আমরা পাইলাম। তো এখন মুনাফার হার বের করার সূত্রটা আমরা কি জানি, এই যে আমাদের এখানে বলা আছে মুনাফার হার যখন আমরা বের করব তখন আর ইকুয়াল টু আই বাই পি এন। দেখো এখানে শুধু আমরা আর এর মানটা জানি না, আই এবং পি এন দুটো তিনটা মানই কিন্তু আমাদের জানা আছে। এই যে দেখো, আমরা যদি মুনাফার হার আর ইকুয়াল টু লিখি, কি লিখবো, আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন। এখন দেখো আমাদের আই এর মান জানা আছে, পি এর মানও জানি, ধরছি আমরা এক্স, তো পি এর মানও আমরা জানি। এখন এন 8 বছর আমাদের মান জানা আছে, তাহলে আমরা এই সূত্র দ্বারা অঙ্ক করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমরা মুনাফার হার বের করতেছি, তাহলে আমাদের কি করতে হবে, যে যখন আমরা মুনাফার হার বের করব তখন মুনাফার হারকে 100 দ্বারা গুণ দিতে হবে। অর্থাৎ আমরা এই আর কে গুণ দিব না, এই মানটুকু ক্যালকুলেশন করলেই তো আমরা আর এর মান পাবো। এই জন্য এইখানে আমরা গুণ দিব 100 দ্বারা। হয়ে গেল আমাদের সূত্র। এখন জাস্ট মান বসে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। মান কি, আই এর মান দেখো এক্স, আমরা বসাইলাম এক্স, পি এর মান এক্স, বসালাম এক্স, এন এর মান কি 8, বসিয়ে দিব আমরা 8। দেখো এখন এই এক্স আর এক্স কাটা যায়, উপরে কিন্তু এই যে গুণ 100 আমরা লিখছি না, এই লিখলাম গুণ 100। এখন যদি আমরা 8 দ্বারা কাটি, তাহলে 4 দ্বিগুণে 8, আর এখানে 4 25-এ 100, অর্থাৎ আমরা কত দ্বারা কাটলাম, 4 দ্বারা 8কে ভাগ দিলাম এবং 4 দ্বারা 100কে ভাগ দিলাম। এখন 25কে যখন 2 দ্বারা ভাগ দেব তখন কি 12.5%। এটাকে এভাবেও লিখতে পারি, বা সমস্ত আকারে আসতে পারে। সেটা কিভাবে আসতে পারে, 12 সমস্ত 2/1, এভাবেও আমরা দিতে পারি। তুমি এভাবে আনসার দিলেও হবে, এভাবে আনসার দিলেও হবে। তো এটাই আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো, একদম ইজি। জাস্ট খালি এই অংশটুকু ধরা যারা বুঝতে পারবা তাদের জন্য এই অঙ্ক কোনো করা ব্যাপারই না। তো এখন আমরা কি 7 নম্বর অঙ্ক সমাধান করলাম।
তো এখন 8 নাম্বার অঙ্কটা আমরা পরবর্তীতে সমাধান করব। তো 8 নাম্বার অঙ্কটা দেখো, এখানেও আমরা একই কাজ করব, সাথে সাথে ধরে নেব 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এই যে এইখানে কমা পর্যন্ত অঙ্কটাকে আমরা একটা পার্টে করব, তারপর এই কমার পরে যে বাকি অংশ আমরা আরেকটা পার্টে করব। তাহলে কমার পরে কি এটা আমরা আগেই পড়বো না, কমার আগেরটুকু আমরা আগে খেয়াল করি। দেখো 6,500 টাকা এটা কিন্তু পি এর মান অর্থাৎ আসল। যে হার মুনাফায়, এখানে মুনাফার হারটা কিন্তু আমাদের চাইছে, মুনাফার হারটা হবে প্রশ্নবোধক চিহ্ন। এখন মুনাফা 4 বছরে, তাহলে কি এটা এন এর মান বছর, মুনাফা আসলে অর্থাৎ এর মান হলো এই এত টাকা হয়। এখন আমরা জাস্ট দেওয়া আছে এভাবে বসিয়ে দিব। কিভাবে দেখো, মুনাফা আসল আমি আগে লিখছি অঙ্কটা সুবিধা মানে হিসাবের সুবিধার্থে। মুনাফা আসল কি, এর মান 8,840 টাকা, এই হলো আমাদের মুনাফা আসল। এরপর কি মূলধন বা আসল কত, এই যে 6,500 টাকা পি এর মান 6,500 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ইজিলি মুনাফাটা পাইয়া যেতেছি। মুনাফা কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে অঙ্ক করার সুবিধার্থে। তো মুনাফা যখন বের করব, তাহলে আমাদের মুনাফা বের করার জন্য কি করতে হবে, এ থেকে পি এর মানটা বিয়োগ করতে হবে। আমরা যখন এ এর মান জানবো, পি এর মান জানবো, তখন কিন্তু আমাদের জন্য মুনাফা বের করা কোনো ব্যাপারই না, কারণ আমরা জানি আই ইকুয়াল টু এ মাইনাস পি। এটা আমরা প্রথম সূত্রে দেখে আসছিলাম। এই দেখো, এই যে আই ইকুয়াল টু এ মাইনাস পি, এখানে আমরা এর মান বসাবো, অর্থাৎ কি 8,840 বিয়োগ হবে 6,500। এখন এই 8,840-এর থেকে 6,500 বিয়োগ করলে কি হয়, এইখানে আমরা ইজিলি বিয়োগটা করে নিই, এটা মনে মনে করবো, আমি একটু দেখাই দিয়েছি। 40, 8-এর থেকে 5 গেলে থাকে 3, 8-এর থেকে 6 গেলে থাকে কত, 2। তো কি হলো, মুনাফাটা হলো 2,340। তাহলে আমরা এখানে লিখবো 2,340 টাকা আমরা কিন্তু মুনাফা পেয়ে গেলাম। এখন এখানে দেখো কি বলছে, 4 বছর, অর্থাৎ সময়টা হবে কি 4 বছর। যে হার মুনাফায়, এটাই কিন্তু আমাদের এখানের প্রশ্ন, অর্থাৎ এটাই বের করতে হবে। তাহলে এটা হবে প্রশ্নবোধক চিহ্ন। তো এখন ইজিলি আমরা কি জানি, মুনাফার হার আর ইকুয়াল টু আই বাই পিএন। আগের অঙ্কেও কিন্তু আমরা এভাবে করে আসছি। তো যখন মুনাফার হার বের করতে হবে, তখন কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। আমরা এখানে 100 দ্বারা গুণ করে নিব। নেওয়ার পর এখন আমরা আই এর মান বসাবো। আই এর মান কত দেখো, এই যে 2,340। তাহলে আমরা দেখি 2,340 টাকা বসালাম আই এর মান। পি এর মান কি, এই পি এর মান 6,500। পি এর মান বসালাম 6,500 টাকা। এন সমান কত, 4 বছর, বসালাম 4। উপরের এই 100 এখানে গুণ দিতে হবে, দিলাম গুণ। এখন আমরা জাস্ট কাটাকাটি করব। দেখো এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। এখন দেখবা এই 65 দ্বারা যখন একে আমরা ভাগ দিব, তখন এখানে হবে কত, 36। তোমরা ভাগ দিয়ে দেখবা এখানে 36 হয়, ক্যালকুলেটর দ্বারা বা হাতে যাই দাও। এখন 4 দ্বারা যদি একে কাটি, তাহলে কি 4 9 36। তাহলে মুনাফার হার আমাদের কত বের হলো, 9%। এইটুকু হলো আমাদের প্রথম অংশ। এখন এরপরে আমরা সেকেন্ড অংশ নিয়ে কথা বলবো। ওই একই হার মুনাফায়, অর্থাৎ ওই একই হার বলতে কি, এই যে প্রথম অংশে যে মুনাফার হারটা পাইছি, তাহলে প্রথম অংশে মুনাফার হার পাইলাম কত আমরা, 9%। তো এটা আমরা লিখলাম। কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে দেখো কত টাকা, অর্থাৎ এখানে আসলটা হলো আমাদের হোয়াট। তাহলে আমরা কি করব, আসল আমরা জানি না, আসলটাতে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা শেষে লিখবো আর কি, বোঝার সুবিধার্থে আমি এক দিক থেকে বুঝাই দিয়েছি। সময় হলো কত, 4 বছর। তাহলে আমরা কি সময় দিলাম, 4
বছর, সময় 4 বছর হয়ে গেল। মুনাফা আসল 10,200 টাকা হবে। 10,200 টাকা হলো কি মুনাফা আসল, 10,200 এত টাকা এর মান। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো আমরা আর এর মান জানি, এন এর মান জানি, এর মান জানি, পি এর মান জানি। এখন এই মানগুলা জানলে কোন সূত্র দ্বারা আমরা এই অঙ্কটা করতে পারবো। এখানে কিন্তু আমরা লিখব আবার, আবার দিয়ে কিন্তু সেকেন্ড পার্ট শুরু করতে হবে। তো এখন কোন সূত্র দ্বারা এই অঙ্কটা করা যাবে আমরা দেখে আসি। দেখো এখানে দেখো আমাদের বের করতে হবে কি বলছে, কোন আসল অর্থাৎ পি এর মানটা আমাদের বের করতে হবে। আমাদের জানা ছিল কি মান, এই যে এখানে দেখো জানা আছে আর এন এ। তাহলে আমরা এই সূত্রগুলোতে একটু খেয়াল করব। আর এন এ এই তিনটা মান আমাদের জানা আছে। এই তিনটা মান বসালে কোন সূত্র থেকে পি এর মানটা বের করা যাবে আমরা দেখে আসি, একদিক থেকে দেখে আসি। এইখানে দেখো আমাদের কি এর মান জানা আছে, জানি না আমরা আর এবং এন এর মান জানি, আর এবং এর মান জানি, তাহলে শুধু পি এর মানটা আমরা জানি না, এটাই আমাদের প্রশ্ন। তাহলে আমরা এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি। অর্থাৎ সূত্র দাঁড়াইতেছে কি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারতেছি। তাহলে আমরা ইজিলি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই। স্বাভাবিকভাবে আমরা কি লিখব, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। এখন আমরা কি করব, বা দিব, বা দিয়ে লেফট সাইডকে রাইট সাইড করব, রাইট সাইডকে লেফট সাইড করব। অর্থাৎ ডান পক্ষ নিব বাম পক্ষে, বাম পক্ষ আনবো ডান পক্ষে। আনা হয়ে গেল আমাদের। হওয়ার পর আমাদের যেহেতু পি বের করতে হবে পি এর মান, তাহলে পি এর মানটা আমরা লেফট সাইডে রেখে বাকি অংশটুকু রাইট সাইডে নিয়ে নিব। অর্থাৎ এই অংশটুকু এদিকে গুণ আছে, এ পাশে যাই হবে কি ভাগ। তাহলে 1 যোগ আর এন হয়ে গেল। জাস্ট এখন মান বসিয়ে দেব। এর মান কি আছে আমাদের 10,200 টাকা। তাহলে আমরা বসালাম কি 10,200, নিচে একের তো একই, যোগ আর এর মান দেখো আছে 9%। আর এর মান যখন আমরা বসাবো তখন কি করব, 100 দ্বারা ভাগ। এই যে এই অংশটুকু দেখে আসো, যে আমাদের কি বলা আছে, মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করলে মুনাফার হারকে 100 দ্বারা ভাগ দিতে হবে। যখনই আমরা মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করব তখনই আমরা মুনাফার হার যখন বসাবো তখনই 100 দ্বারা ভাগ দিব। এখানে মুনাফার হার বসাইছি, 100 দ্বারা ভাগ দিয়ে নিলাম। এরপর এন এর মান কি হলো 4, এখানে আমরা বসালাম কি 4। এখন দেখো আমরা জাস্ট নিচের যে হর, এই হরের অংশটুকু আগে কাজ করে নিব, যেহেতু হরটা ভগ্নাংশে আছে। এই জন্য এটা 4 দিয়ে কাটলাম, 4 একে 4, 4 25-এ 100। এরপর আমাদের কি হলো, উপরে 10,200, নিচে থাকবে কত 1 যোগ 9 ভাগ 25। এরপর আমরা কি করব, নিচে যেহেতু ভগ্নাংশ আমরা এটাকে লসাগু করব। হিসেবটা একদম সহজে মিলে যাবে। হয়তোবা তোমাদের প্রথম দিকে প্রথমবার যখন অঙ্কগুলো করবা তখন একটু আনইজি লাগবো, তারপর দেখবা 1-2বার করার পরে একদম মানে এর থেকে শর্ট প্রসেস আর তোমার মনে হবে না, ইজি প্রসেস। তো এই দেখো আমরা কি করলাম, এখানে লসাগু করছি। তো নিশ্চয়ই যেহেতু অষ্টম শ্রেণীতে বড় এই লসাগুগুলো করতে পারো, যেহেতু 4-5 থেকে আলোচনা শুরু হয়েছে। আমরা পরের লাইনে লিখলাম কি 10,200, নিচে দেখো এটা যোগ করলে 9-এর সাথে 25 যোগ করলে হয় 34, 34 হয়ে গেল। তারপর নিচে রইল কত 25,
এখন হর যেহেতু ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশকে আমরা কি করতে পারি, উল্টিয়ে দিয়ে গুণ করতে পারি। তো ভগ্নাংশ উল্টিয়ে দিয়ে গুণ করলে কি হবে, 34 নিচে থেকে যাবে আর 25 উপরে উঠে গুণ হবে। আমরা এই 34 দ্বারা একে কাটবো, দেখো 3 বার যায়, কিন্তু 3 34 হয় 102, আর এই দুইটা শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম, কত হলো 300। এখন এই 300কে যখন 25 দ্বারা গুণ করব, 3 25 হয় 75, আর দুইটা শূন্য বসিয়ে দেব, তাহলে কত হলো 7500। এই 7500 টাকাই কিন্তু আমাদের আসল, এই আসলটাই কিন্তু আমাদের বের করতে বলছে, তার মানে এটাই হবে কি আনসার। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।